ধানমন্ডিতে বুলডোজার ও সাউন্ড গ্রেনেডের মধ্যে রাফিয়া পুলিশের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন। কেউ বলেন পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন। রাফিয়া ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করেন, কে বলেছে এটা? পরে ফেসবুকে জানান ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার উদ্দেশ্য। ধানমন্ডির ৩২ নম্বরে জুলাইয়ের অভ্যুত্থান মামলার রায় ঘোষণার দিন ফের দেখা গেল বুলডোজারের। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর জন্য ব্যবহার করল সাউন্ড গ্রেনেড। তৎক্ষণাৎ এলাকায় সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়া। হঠাৎই পার্শ্ব থেকে কেউ বলে উঠলেন পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন। এই মন্তব্য রাফিয়াকে ক্ষিপ্ত করে তোলে। তিনি বারবার জানতে চান কে এই কথা বলেছে। পুলিশের দিকে এগিয়ে গিয়ে তিনি প্রশ্ন করেন, আপনাদের কেন মনে হয়েছে আমি পরিমণির মতো ভাইরাল হতে এসেছি? মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাফিয়া পরবর্তীতে নিজের ফেসবুক পেজে স্পষ্ট করেছেন ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর পরিকল্পনায় নেই। তিনি বলেন, দেখুন, আমি স্পষ্টভাবে বলতে চাই ভবিষ্যতে রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা আমার খুবই কম। এনসিপির প্রতি আমার কিছুটা আশা ছিল, কিন্তু সেটাও আস্তে আস্তে নিভেছে। আমি কখনো মন্দের ভালো বলে কোনো দলের সঙ্গে যাব না, তবে রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই তার মূল উদ্দেশ্য। রাফিয়া জানান, যতদিন মুসলিমের উপর লাঠিচার্জ হবে ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। আর কোনো দল নেই, কোনো রাজনৈতিক স্বার্থ নেই, শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার উদ্দেশ্য। এই ঘটনার মধ্যেই রাফিয়ার ব্যক্তিত্বের শক্তি এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থান উঠে এসেছে। শুধুমাত্র কোনো দলের হয়ে নয়, বরং ন্যায়ের পথে দাঁড়িয়ে তিনি বেসরকারি ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে সচেতন বার্তা দিয়েছেন। একদিকে তার ক্ষোভ, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে অবিচল মনোভাব। দুই মিলিত হয়ে রাফিয়াকে সাধারণ জনতার চোখে আলাদা এক প্রতীক হিসেবে তুলে ধরেছে। স্থানীয়রা বলছেন, রাফিয়ার আচরণ দেখিয়ে দিয়েছে ব্যক্তি রাজনৈতিক প্রভাব কিংবা জনপ্রিয়তার পেছনে ছুটে না গিয়ে শুধু ন্যায়ের পথে দাঁড়ালে কিভাবে মানুষের মন জয় করা যায়। পরিমণির সঙ্গে তুলনা তার ক্ষোভের উদ্রেক করেছে, কিন্তু পরবর্তীতে তিনি প্রমাণ করেছেন নিজের অবস্থান স্পষ্ট ও অবিচল রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ঘটনায় একটি স্পষ্ট বার্তা গড়ে উঠেছে। রাজনীতির জটিলতা, জনপ্রিয়তা কিংবা সামাজিক মিডিয়ার আলোচনায় মানসিক প্রভাব পড়লেও সত্যিকার সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আর সেটাই রাফিয়া দেখিয়েছেন। তারই স্পষ্ট ও নির্ভীক বক্তব্য সমাজের অনেকের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে, যারা অন্যায়ের পথে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছেন। রাফিয়া নিজে বললেন, আমি কোনো দলের নেই, কোনো স্বার্থে নেই, শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, আর এটাই আমার লক্ষ্য। এই স্পষ্ট অবস্থান দেখিয়ে দিয়েছে কখনো জনপ্রিয়তা বা ভাইরাল হওয়া মানুষের মূল উদ্দেশ্য হতে পারে না। প্রয়োজন শুধু সততা, ন্যায়বোধ ও অটল মনোভাবের।